এটা ট্রু শব্দ হয় না। এবং তার যে ক্ষমতা, সেই ক্ষমতার সঙ্গে যদি অতীতে শেখ হাসিনার যারা প্রেস সচিব ছিলেন, যেমন নাঈমুল ইসলাম খান, একেবারে নিতান্ত শিশু, অবোধ শিশু। তারপরে যদি ধরেন ইকবাল সোবহান চৌধুরী, তার মিডিয়া উপদেষ্টা ছিলেন, শিশু, অবোধ শিশু। তারপরে প্রেস ক্লাবের সভাপতি ছিলেন শফিকুর রহমান নামক এক ভদ্রলোক, সাংবাদিক, নাবালক, একেবারে নাবালক এই বর্তমান শফিকের তুলনায়। এরপরে একগুচ্ছ সাংবাদিক ছিলেন মিডিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য, এবং শেখ হাসিনা টোটাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য অন্ততপক্ষে ১০০ লোককে তিনি সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে, পদ দিয়ে, পদবি দিয়ে তিনি রেখেছেন। কাউকে প্রেস মিনিস্টার করেছেন, কাউকে প্রেস ক্লাবের সভাপতি করেছেন, কাউকে এমপি বানিয়েছেন, কারোর স্ত্রীকে এমপি বানিয়েছেন, কাউকে প্লট দিয়েছেন, টাকা দিয়েছেন, বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, হাজার হাজার মানে কি বলবো সুযোগ সুবিধা। এবং এর ফলে বাংলাদেশে ধরেন মুন্নি সাহার মতো মানুষ, মোজাম্মেল বাবুর মতো মানুষ, ফারজানা রূপার মতো মানুষ বাংলাদেশে সৃষ্টি হয়েছে। এবং আমরা অবাক বিস্ময়ে তাকাতাম যে এভাবে কারো উন্নয়ন সম্ভব। কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রেস সেক্রেটারি, তার উন্নয়ন, তার ক্ষমতার দাপট, কিংবা তার যে আকর্ষণ, তিনি যেভাবে সবাইকে আকর্ষণ করেন, তাকে দেখলে অনেক মানুষ প্রেমে মুগ্ধ হয়ে যায়, তাকে দেখলে অনেক মানুষ রাগে অস্থির হয়ে যায়, তার কথা শুনলে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়, আবার তার কথা শুনলে কারো কারো কলিজা আগুন ধরে যায়। এইরকম কোন একজন সিঙ্গেল ব্যক্তি নিয়ে কখনো বাংলাদেশে এত অল্প সময় এত উন্মাদনা আমি আমার জীবনে দেখিনি। আমার বাপ দেখেছেন কিনা তা আমি জানি না। তো সেই মিস্টার শফিক, আমি তাকে নিয়ে কখনোই ভিডিও করিনি, আলাদা কিছু বলিনি। আমার কাছে মনে হয়নি যে এত বড় মানুষ নিয়ে আমার মতো ক্ষুদ্র একজন মানুষ কি বলবেন। টেলিভিশনে আমি সাধারণত তার প্রসঙ্গ আসলে অ্যাভয়েড করি। তারপর নিজের যে ইউটিউব চ্যানেলে আমার কাছে মনে হচ্ছে যে না, এত বড় একটা মানুষ, যিনি তার আপন প্রতিভা বলে আজ এখানে এসেছেন, তো সেখানে কি দরকার, তাকে নিয়ে তো অনেকেই বলছে, আমার মতো মানুষ বললেই বাকি, না বললেই বাকি। কিন্তু তিনি এইবার যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ইংল্যান্ডে গেলেন, ইংল্যান্ডে যাওয়ার পর তার কতগুলো জিনিস আমি দেখলাম, তার একটা বক্তব্য শুনলাম, তারপর কাছে মনে হলো যে না, আমার আসলে এই বিষয়ে বলা উচিত। এর কারণ হলো যে প্রতিটি জ্ঞান, প্রতিটা মানুষের যে বক্তব্য, এটাতে একটা ডিফারেন্স। আমি যে অ্যাঙ্গেলে কথা বলতে পারি বা আমার যে দৃষ্টিভঙ্গি, যে বিষয় নিয়ে আমি দেখতে পারি, ওভাবে হয়তো আর একজন দেখতে পারে না। তো অন্যজন যেভাবে দেখতে পারে, আমি হয়তো সেভাবে দেখতে পারি না। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে অনেকেই গিয়েছেন, কিন্তু মিস্টার শফিককে নিয়ে যে ঘটনা ঘটেছে এবং তিনি যে কাণ্ড করেছেন, আমি মনে করি যে এই বিষয় নিয়ে আমার কিছু মন্তব্য করা উচিত। প্রথমত তার চেহারা স্রোত বলি। তিনি এইবার যে লন্ডনে গেছেন, তার পোশাক ছিল অসাধারণ। তিনি খুব দামি স্যুট পরেছেন, প্যান্ট পরেছেন, কোন ব্র্যান্ডের পরেছেন, কোথা থেকে বানিয়েছেন জানি না, কিন্তু যা মানিয়েছে বটে, মানে বলার মতো না। দাদাকে দেখলে মানে চক্ষু জুড়িয়ে যায়, অন্তর শীতল হয়ে যায়, যেমনি সুন্দর চেহারা, তার সঙ্গে সঙ্গে যে কোট, টাই, চুলের হেয়ার স্টাইল, তারপর শেষে চুলে জেল মেখেছেন কিনা জানি না, কিন্তু চকচক চকচক করছে। কলপ মেখে রেখেছেন কিনা জানি না, কিন্তু একটা চুলো পাকা নেই। অসাধারণ। তিনি হোটেলে যাচ্ছেন, তারপরে বেরোচ্ছেন, এই দৃশ্যগুলো দেখে আমার ভালো লাগলো। দ্বিতীয়ত হলো, তাকে গালাগাল দিচ্ছিল আওয়ামী লীগের লোকজন বিশ্রী ভাষায়। আওয়ামী লীগ তো এমনি বাজে একটা দল, তারা খালি গালাগাল করে, এমন ভাষায়, অকথ্য অশ্রাব্য ভাষায় গালাগাল ডক্টর মোহাম্মদ ইউনূসের এই রত্ন, পাথর, জেমস, তাকে কেন্দ্র করে যে সমস্ত গালাগালি দূর থেকে তারা বলছিলেন, তুই-তুকারি করে কথাবার্তা বলছিলেন, কিন্তু এইগুলো শোনার পরেও তিনি ছিলেন হিমালয়ের মতো অটল। তার চোখে কোনো কাঁপুনি ছিল না। একবার শুধু দেখলাম যে তিনি খুব সূক্ষ্ম দৃষ্টি নিয়ে তাকালেন, অনেকটা ঈগলের চোখ নিয়ে, যে কে তারকে উদ্দেশ্য করে এই বাজে কথা বলল। চেহারাটা চেনা যায় কিনা